বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। ভাঙা হবে কবি সুভাষ মেট্রো স্টেশন। এই খবরে আমরা নজর রেখেছি। প্ল্যাটফর্ম ভাঙতে টেন্ডার ডাকলো মেট্রো। কবি সুভাষের মেট্রোর পিলারে ফাটল। এই মুহূর্তের অন্যতম বড় খবর, বন্ধ হয়ে গেল কবি সুভাষ মেট্রো স্টেশন। অর্থাৎ যাত্রী ভোগান্তি কিন্তু চরমে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ কবি সুভাষ মেট্রো স্টেশন। আস্ত মেট্রো স্টেশন ভাঙা হবে। প্ল্যাটফর্ম ভাঙতে টেন্ডার ডাকলো মেট্রো। প্রতিনিধি আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, মেট্রোর বিরুদ্ধে একাধিক প্রশ্ন সামনে আসছে, কারণ কংক্রিটের স্ট্রাকচারের আয়ু যখন 100 বছর, 15 বছরে কি করে পিলারে ফাটল? পাশাপাশি আরো একটা প্রশ্ন, তাহলে কি বিপজ্জনক ভাবে এতদিন চলছিল? দেখো, প্রথমত দ্বিতীয় প্রশ্ন উত্তর মেট্রো কর্তৃপক্ষ অস্বীকার করছে। তাদের বক্তব্য যে তাদের নজরে যখনই গোটা বিষয়টি আসছে তখনই তারা ব্যবস্থা নেয় এবং তারা মনে করছেন যে সংস্কারের দরকার রয়েছে এবং সেই কারণেই তারা সেই পুরোপুরিভাবে ডিসমেন্টাল করে রিকনস্ট্রাকশন করবেন এমন একটা সিদ্ধান্ত তারা নিয়েছেন। তো প্রশ্নটা হচ্ছে যে গত পরশু দিনকে বন্ধ হলো, তারপর তারা বললেন যে কয়েকদিনের মধ্যে স্থির হয়ে যাবে এবং তারপরে জানতে পারা যাচ্ছে যে ইতিমধ্যে একটা টেন্ডার প্রকাশ করে দেওয়া হয়েছে। তাহলে গত কয়েক মাস ধরে কি অবস্থার মধ্যে দিয়ে চলছিল? এবং যে জায়গার কথা বলা হচ্ছে তাতে প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্ম শেড রয়েছে, 11, 16, 17 এবং 20 নম্বর যে পিলার রয়েছে সেগুলোর কথা উল্লেখিত রয়েছে, যেগুলোতে এই ফাটল দেখা যায়। কোনো কনক্রিটের স্ট্রাকচার, সেটা আরসিসি হোক, সেটা প্রিকাস্ট কনক্রিট হোক, সার্ভিস লাইফ 100 বছরের কাছাকাছি। যার 100 বছর যাওয়ার কথা, তার যদি 15 বছরে ক্র্যাক হয়, বুঝতে হবে হয় তার নির্মাণের ক্ষেত্রে ত্রুটি ছিল অথবা তার রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে ত্রুটি ছিল। আর একটা সম্ভাবনা থাকে, যদি অগভীর ভিতের উপরে সেগুলো তৈরি হয়, তাহলে অনেক ক্ষেত্রে যে ডিফারেন্সিয়াল সেটেলমেন্টের জন্য হচ্ছে এই ধরনের ক্র্যাক আসতে পারে। যদি জল দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে স্টেশন চত্বর সংলগ্ন সেই ভারবাহী স্তম্ভগুলোর কাছে, সেগুলোর করোডেড হওয়ার পসিবিলিটি সেটা হচ্ছে অনেক বেড়ে যায়। এবং সেটা যদি অলক্ষ্যে থেকে যায় বাকিদের, তাহলেই হচ্ছে বিপদটা পারে। এই ধরনের ক্র্যাক কখনো একদিনে ঘটে না। এই কারণের জন্য আমরা বারবার বলি, কন্টিনিউয়াস হেলথ মনিটরিং ইজ এ নিড অফ দ্য আওয়ার। আমার নিজের মনে হয়েছে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যে শিডিউল অফ মেইনটেনেন্স ফলোড হয় মেট্রো রেলের, সেটা অপর্যাপ্ত। বিভিন্ন প্রশ্ন সামনে আসে, পরিকল্পনা ত্রুটি নাকি প্রযুক্তিগত কারণ? কারণ 15 বছরেই ভাঙতে হচ্ছে কবি সুভাষ মেট্রো স্টেশন। ভাঙতে সময় লাগবে প্রায় 1 বছর। মেট্রোয় ব্যাপক যাত্রী ভোগান্তির আশঙ্কাও কিন্তু সামনে আসছে। প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সরাসরি সান্নিকের কাছে যাব। সান্নিক, যাত্রী ভোগান্তি তো একেবারে চরমে, সেক্ষেত্রে সড়ক পথই তো এখন তাহলে একমাত্র ভরসা। দেখো, মেট্রো এখনো পর্যন্ত কিছুটা হলেও সুরাহা করতে পারবে। সেক্ষেত্রে যারা যেতে চান, যারা দক্ষিণ শহরতলির বিভিন্ন জায়গা থেকে আসেন ট্রেন ধরে, যারা কবি সুভাষ থেকে মেট্রো ধরেন, তারা এখন যেহেতু এখান থেকে ধরতে পারবেন না, তারা সেক্ষেত্রে গড়িয়া থেকে অটো করে শহীদ ক্ষুদিরাম থেকে গিয়ে তারা মেট্রো ধরতে পারেন। কিন্তু এই ভোগান্তির আশঙ্কা কিন্তু আরো বৃহত্তর রয়েছে। তার কারণ মূলত যে জায়গায় এই স্টেশন ভাঙার কথা চলছে, এখন মাথায় রাখতে হবে শহীদ ক্ষুদিরাম অব্দি মেট্রো চললেও সেই মেট্রোর ফাঁকা রেকগুলিকে ঘোরানোর জন্য কবি সুভাষ মেট্রো স্টেশনকে ব্যবহার করা হচ্ছে। সেখানে এনেই ফাঁকা রেকগুলিকে ঘুরিয়ে আবার শহীদ ক্ষুদিরামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি এই প্ল্যাটফর্ম ভাঙতে হয়, যদি দীর্ঘমেয়াদী এখানে কাজ চলে, সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে সেক্ষেত্রে এই স্টেশন বা এই লাইন কতটা ব্যবহারযোগ্য থাকবে, সেই সময় শহীদ ক্ষুদিরাম অব্দি মেট্রো পরিষেবা আদতে দেওয়া সম্ভব হবে কিনা, সেই বিষয়গুলো নিয়েও কিন্তু যাত্রীদের মনে প্রশ্নচিহ্ন থেকে যাচ্ছে। যে কারণে সেই সময়ে যখন এই কাজ শুরু হবে, তারপরে কিন্তু আরো ব্যাপক যাত্রী ভোগান্তি হতে পারে, তেমনটাই কিন্তু এখনো পর্যন্ত মনে করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কালকে যারা এসেছিলেন অফিস টাইমে, তাদের একটা বড় ভোগান্তির সম্মুখীন হতে হয়েছিল। আজকেও প্রচুর মানুষ আসছেন, যারা এসে তাদেরকে এই নোটিশ দেখে তাদেরকে ফিরে যেতে হচ্ছে যে এই স্টেশন বন্ধ রয়েছে। সেক্ষেত্রে তারা আবার পুনরায় ট্রেনে উঠে কলকাতার মধ্যে বাস বা অন্যান্য পরিবহনের মাধ্যম তারা ব্যবহার করছেন। এখন এটাই দেখার এই ভোগান্তি কত দ্রুত সমাধান হয়। এবং সামনে পুজো আসছে, তার আগে ব্লু লাইনের এই যেহেতু প্রচুর চাপ থাকে, সেই ব্লু লাইনের মেট্রো এখান থেকে বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের একাংশের কিন্তু একটা বড় ভোগান্তি হতে চলেছে, তা একেবারে স্পষ্ট। একেবারে সার্নিক, সংলগ্ন রাস্তায় তীব্র যানজটের আশঙ্কা কিন্তু থেকেই যাচ্ছে। স্কুল কি শুধুই পুঁথিগত শিক্ষার দেয়? শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষা নয়, পেশাদারি শিক্ষাও কিন্তু স্কুল থেকে পাওয়া যায়। কেন বলছে এই কথা? কারণ
হিসেবেই হতে শেখাচ্ছে আরামবাগের গোপীনাথপুরের প্রাইমারি স্কুল। সেই স্কুলেই এখন স্টুডেন্টস ব্যাংক। সরকারি স্কুলে 8 বছর ধরে চলছে পড়ুয়াদের ব্যাংক। দেখুন। চক, ডাস্টার, পেন, পেন্সিল, কখনো পড়া, কখনো খেলা, কখনো আড়ি, কখনো আবার ভাব। স্কুল মানে কত বন্ধু, স্কুল মানে প্রথম শেখা, একা যাওয়া আসা, টিফিনের জন্য পকেট মানি, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, চিপস কিনে আলু কাবলি খেয়ে পকেট ফাঁকা। কিন্তু যদি এই টাকা জমানো যায়, তাও আবার স্কুলের ব্যাংকে। যে স্কুল কর গুনতে শেখায়, অঙ্ক শেখায়, সেই স্কুলই পড়ুয়াদের হিসেবি হতেও শেখাচ্ছে। স্কুল পড়ুয়াদের সাশ্রয় করে তুলতে আরামবাগের প্রাইমারি স্কুলে চালু স্টুডেন্টস ব্যাংক, সরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাংক। হুগলির আরামবাগের গোঘাট, এখানকার ভাদুরে গোপীনাথপুর প্রাইমারি স্কুল। এই সরকারি স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে 8 বছর ধরে চলছে স্টুডেন্টস ব্যাংক। স্টুডেন্টস ব্যাংক কিন্তু কাজ হয় একেবারে পেশাদারি ঢঙে। টাকা জমা থেকে টাকা তোলা, সবটা হয় স্লিপে লিখে, ব্যাংকের মতো। প্রয়োজনে লোন দেওয়া হয়। টিফিন টাইমে খোলা থাকে স্টুডেন্টস ব্যাংক। এই দেখুন, ক্যাশিয়ার সব হিসেব রাখছে। গোপীনাথপুর স্টুডেন্টস ব্যাংকের ক্যাশিয়ারের নাম ইশিকা রায়, ক্লাস 1-এ পড়ে। আমি এখানে স্লিপ মিলিয়ে দেখি, স্ট্যাম্প মারি, সই করি, তারপর বইয়ে লিখি এবং রেজিস্টারে তুলি। শেষে হিসাব করে যত টাকা হলো সেইটা বাক্সে ঢুকিয়ে রাখি। স্টুডেন্টস ব্যাংকে জমানো টাকা দিয়ে বই, খাতা, পেন, পেন্সিল কেনা যাবে। এর জন্য স্কুলেই রয়েছে স্টেশনারি সেকশন। এখান থেকে পড়াশোনার জিনিস কিনলে কিছু টাকা স্টুডেন্টস ব্যাংকে ঢোকে। স্টুডেন্টদের যা কিছু লাগে সেগুলো এখানে আছে। এখানে খাতা কেনা হয়, পেন কেনা হয়, পেন্সিল কেনা হয়, রং পেন্সিল কেনা হয়, আর এখানে সমস্ত কিছুই আছে। ব্যাংকে গিয়ে দেখি অনেকেই ফর্ম ফিল আপ করতে পারে না, প্রচুর হেল্প চাইতেন অনেকে। তো তখন মাথায় আসে যে আমার স্কুলের ছাত্রছাত্রীদের যদি আমি এখন থেকেই তৈরি করতে পারি, যাতে ভবিষ্যতে ওরা কারো সাহায্য ছাড়াই যে ব্যাংকের ফর্ম ফিল আপ করতে পারে বা ব্যাংকের প্রতি ভীতিটা কাটে। দোকানের যে খাবার প্রচুর পরিমাণে খায়, তাহলে সেটা যখন সঞ্চয় করবে, সঞ্চয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে বাড়বে, যাতে ছেলেরা একদম পুরোপুরি অভ্যস্ত হতে পারে ব্যাংক কিভাবে কাজ করে। আমি চেষ্টা করেছি আমার মতোই। 2 টাকা 1 টাকা চেয়ে যে ফাস্টফুডটা খেয়ে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায়। এখন কি ঘরে যদি 2 টাকা 1 টাকাও পায়, কি করবি না, আমাকে স্কুলে জমা দিতে হবে। তার থেকে তারা শিখছে সঞ্চয় পয়সা কিভাবে সঞ্চয় করতে হয়। স্কুলের এই অভিনব উদ্যোগ কিন্তু মহকুমা জুড়ে এই মুহূর্তে চর্চার বিষয়। হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা।